আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আর এই প্রিপোজিশন পাওয়ার জন্য তোমাদের দুটি কাজ করতে হবে। প্রথমত তোমাদের গ্রামার বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটি ভালো করে শিখতে হবে। দ্বিতীয়ত তোমাদেরকে এই পুরো প্যাসেজের অর্থ ভালো করে বুঝতে হবে, কারণ বাক্যের অর্থ ভেতরে প্রিপোজিশন হয়ে থাকে। তো চলো আমরা শুরু করি। Fill in the blanks with suitable prepositions. উপযুক্ত শব্দ দিয়ে প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। পরীক্ষা শুধু উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। Ours is a riverine country. আমাদের দেশ একটা নদীমাতৃক দেশ। Rivers are everywhere. নদী সর্বত্রই। That's our life, in our life. এখানে আমরা বসাবো in. ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, লিটারেচার সাহিত্যে, ইকোনমি অর্থনীতিতে অ্যান্ড কালচার সংস্কৃতিতে। অর্থাৎ বলতে যাচ্ছে যে আমাদের দেশটা তো নদীমাতৃক, এই কারণে দেখা যায় নদী আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতি এবং সংস্কৃতি সব জায়গাতে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো অবস্থা কি ভালো পজিশনে রয়েছে? ভালো পজিশনে প্রশ্ন করছে, এখানে আমাদের হবে ইন। But are the rivers in good shape? Unfortunately, দুর্ভাগ্যবশত they are not. তাদের অবস্থা ভালো নয়। Though rivers are part and parcel, that's our life. Part and parcel of our life. সিনেমারে বসাবো of. We ourselves, আমরা নিজেরাই, are cruel to them. তাদের প্রতি কি নিষ্ঠুর, এখানে হবে cruel to. A few rivers are already dead. কতিপয় নদী ইতিমধ্যে শেষ। And several are going through the pangs of death. এখানে হবে through. Several are going through the pangs of death. এবং কিছু শেষের পথে। Some river grabbers, কিছু নদী দখলকারী, গ্রাব রিভার ব্যাঙ্কস, নদীর যে ব্যাঙ্ক মানে পাড় বা ধার রয়েছে সেটা কি করে দখল করে নেয়। অ্যান্ড বিল্ড বিল্ডিংস, এবং বিল্ডিং তৈরি করে। দ্যাটস ট্রেড অ্যান্ড কমার্স, ফর ট্রেড অ্যান্ড কমার্স। আমরা এক নম্বরে বসাবো ফর। Rivers are also getting silted. নদীগুলো কি হয়ে যাচ্ছে? অলসো গেটিং সিল্টেড, পলি দ্বারা ঢেকে যাচ্ছে। জাস্ট ডিফরেস্টেশন, ফর ডিফরেস্টেশন। এখানে আমরা ফর বসাতে পারি, আর চাইলে আমরা আরো কিছু বসাতে পারি, তা হলো ডিউ টু বা বিকজ অফ, আমরা এটিও বসাতে পারি। তোমার ঝামেলা মনে হলে জাস্ট ফর বসাবেন। তার অর্থটা কি হলো দেখো, রিভার্স আর অলসো গেটিং সিল্টেড ফর অথবা ডিউ টু অথবা বিকজ অফ ডিফরেস্টেশন। অর্থাৎ ডিফরেস্টেশনের কারণে নদীগুলো পলি দ্বারা কি হয়ে যাচ্ছে? ঢেকে যাচ্ছে। সো রিভার্স ক্যান নট ফ্লো, তাই নদীগুলো প্রবাহিত হতে পারেন না। দ্য সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেনি সিজন, বর্ষা মৌসুমে কিনে তারা প্রবাহিত হতে পারে না, পর্যাপ্ত পায়নি। এখানে হবে উইথ। অ্যাজ এ রেজাল্ট, এর ফলশ্রুতিতে ফ্লাডস ওয়াকার, বন্যা সংঘটিত হয়। অ্যান্ড পিপল সাফারিংস গো বিয়ন্ড ডিসক্রিপশন। And people suffering go beyond description, এবং জনগণের কষ্ট সীমার বাইরে চলে যায়, যেটা বর্ণনা করা যায় না। Then rivers become source, তখন নদীগুলো হয় উৎস অফ সাফারিংস, কষ্টের, ইনস্টিড অফ, অর্থাৎ ভালোর পরিবর্তে, আশীর্বাদের পরিবর্তে,
কষ্টের উৎস হয়ে যায় তখন নদীগুলো। অফ ব্লেসিংস। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে প্রিপোজিশন। তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হলে তা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।